নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বাস্তুর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। একজন আমাকে প্রশ্ন করেছিল, গুরুজি, সত্যি কি প্রধান দরজা উত্তর দিকে থাকলে ধন প্রবাহ বাড়ে? আমি বললাম, হ্যাঁ, উত্তর হলো পূবের দিক। কিন্তু দরজা যদি ঠিকভাবে বসানো না হয়, যদি ছায়া পড়ে বা দোরগোড়ায় অশুভ শক্তি জমে, তবে সেই উত্তরই ধনহানি ঘটায়। তাই শুধু দিক নয়, শক্তির প্রবাহটাই আসল। শিষ্য আবার জানতে চাইলেন আমার কাছে, ঘরের দক্ষিণ পশ্চিম কোণ কেন এত গুরুত্বপূর্ণ? আমি উত্তর দিলাম, কারণ এটাই হলো স্থায়িত্বের দিক। এখানে ভারী জিনিস রাখলে সংসার টিকে থাকে, সম্পর্ক স্থায়ী হয়। যদি এই কোণ ফাঁকা থাকে, তবে সংসার ভেঙে যায়। আরেকজন শিষ্য আমাকে জিজ্ঞাসা করলেন, রান্নাঘর যদি উত্তর পূর্বে হয় তবে কি হয়? আমি তাদের উত্তর দিলাম, অশান্তি, অশান্তি, অশান্তি। কারণ উত্তর পূর্ব হলো ঈশ্বরের দিক, সেখানে রান্নাঘর করা যায় না। সেখানে আগুন জ্বালানো মানে ঐশ্বরিক শক্তিকে দগ্ধ করা। এর ফলে মানসিক চাপ বাড়ে, পরিবারে কলহ হয়। এক তরুণ আমাকে প্রশ্ন করলো, গৃহ প্রবেশে কোন সময়কে সবচেয়ে অশুভ বলা হয়? আমি উত্তর দিলাম, রাহুকাল। যেদিনই প্রবেশ কর, যদি সেটা রাহুকাল হয়, তবে সেই বাড়িতে রোগ, ঋণ ও অশান্তি প্রবেশ করে। আর একজন ভক্ত আমাকে জানতে চাইল আমার কাছে, কি শোবার ঘরে আয়না রাখা কেন নিষেধ করা হয়? আমি বললাম, আয়না প্রতিফলন তৈরি করে। স্বামী স্ত্রীর সম্পর্ক তখন দ্বিগুণ টানাপোড়েনে জড়িয়ে যায়। যে ঘরে আয়না শয্যার সামনে থাকে, সেই ঘরে শান্তি টেকে না। প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে। একজন আবার বলল, টয়লেট দক্ষিণ পূর্বে হলে কি হয়? আমাদের বাথরুম দক্ষিণ পূর্বে হলে কি হয়? আমি উত্তর দিলাম, দাম্পত্য ভেঙে যায়। কারণ দক্ষিণ পূর্ব হলো অগ্নিকোণ। সেখানে মলিন শক্তি জমলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। আর একজন প্রশ্ন করলো, ঘরের উত্তর পূর্বে যদি অন্ধকার থাকে তাহলে কি হতে পারে? জয়দেব শাস্ত্রী উত্তর তো দেবেই। তখন বললাম, জ্ঞান হারিয়ে যায়, সন্তানের পড়াশোনায় অশান্তি আসে। তাই উত্তর পূর্ব সবসময় পরিষ্কার ও আলোকিত রাখতে হয়। আলো জ্বালিয়ে, অন্ধকার থাকলে সেখানে আলো জ্বালাও এবং নোংরা থাকলে পরিষ্কার করো। আর একজন কেউ জানতে চাইলো, বাড়িতে পেঁচা ডাকলে কি অশুভ? আমি উত্তর দিলাম, সব সময় নয়। যদি দক্ষিণ দিক থেকে ডাক শোনা যায়, তবে সেটা সতর্ক বার্তা। পূর্ব থেকে ডাকলে ধনলাভও হয়। বাস্তুর দিক বুঝলে ভয় কেটে যায়। তার মানে জয়দেব শাস্ত্রী যেটা বলে, বিচার করেই কিন্তু বলে। পেঁচা ডাকলেই যে অশুভ তা নয়। একটি কিশোর আমাকে প্রশ্ন করে, রাত 12টার পর আয়না দেখা কেন বারণ? আমি একটু হেসে বললাম, কারণ রাত 12টায় অভিচার শক্তি সক্রিয় হয়। আয়না তখন আত্মিক প্রতিফলন টেনে আনে। অনেক ভয়ঙ্কর স্বপ্ন বা বিভ্রমে আক্রান্ত হয়। এক গৃহিণী জিজ্ঞাসা করলেন আমাকে, কি ঘরে তুলসী গাছ কোথায় রাখা উচিত? তখন আমি কি বলবো? তখন আমি উত্তর দিলাম, উত্তর পূর্বে। সেখানে রাখলে ঘরে ঐশ্বরিক শান্তি প্রবাহিত হয়, ঐশ্বরিক শান্তি মেলে। শিষ্যেরা একে একে নানা প্রশ্ন আমার দিকে ঠেলে দিল, নানা প্রশ্ন তুলতে থাকলো। একে একে সবাই প্রশ্ন করলো, দক্ষিণে মাথা দিয়ে ঘুমোলে কি হয়? ঘরে ভাঙা জিনিস জমিয়ে রাখলে কেন অশান্তি বাড়ে? শিশুর পড়ার ঘরে কোন দিকে হওয়া উচিত? পশ্চিমমুখী বাড়ি কেন অনেক সময় অশান্তি ডেকে আনে? দরজায় যদি কড়ি না থাকে তবে কি ফল হয়? পালঙ্ক যদি বিমের নিচে হয় তবে কি ঘটে? গ্রহ প্রবেশে গোমূত্র ছিটানো কেন আবশ্যক? লাল চাদর বিছালে দাম্পত্যে কি পরিবর্তন আসে? প্রধান দরজার সামনে গাছ থাকলে কেন ধন প্রভাব থেমে যায়?
পূজা ঘরে দক্ষিণে হলে কেন বিপদ বাড়ে? ঘরের ছাদ যদি অসম হয় তবে সংসারে কি প্রভাব পড়ে? দরজার সামনে জুতো রাখলে কি অশুভ ঘটে? এমনকি ঘরে পাখি বাসা বাঁধলে কেন অনেক সময় সংসারে অর্থ ক্ষয় হয়? নানান কোশ্চেন, এদিক থেকে ওদিক থেকে, ওদিক থেকে ওদিক থেকে। জয়দেব শাস্ত্রী যখন বসে, সাধারণ মানুষ ঘিরে ধরে আর কোশ্চেনের বর্ষা। প্রতিটি প্রশ্নের উত্তর আমি ব্যাখ্যা করে বললাম কোন দিকে কোন শক্তি প্রবাহিত হয়, কোন গ্রহ কোন দিকে নিয়ন্ত্রণ করে, আর মানুষের জীবনে তার দ্বার কিভাবে প্রভাবিত হয়। তখন তার সবাই শান্তি, এবং সবাই শান্তি নিয়ে যখন আমার স্টুডেন্ট, আমার ভক্ত শিষ্যরা যখন যায়, তখন আমার মনটা অনেকটাই ভরে যায়। তাই আমি সবাইকে বলি যে প্রশ্ন মাথায় তোমার, উত্তর আমার মাথায়। তাই প্রশ্ন করো, অ্যান্সার আমার কাছ থেকে নাও। যে কোনো প্রশ্নের উত্তর, জ্যোতিষ, বাস্তু, তন্ত্র, সংখ্যাতত্ত্ব, এই সমস্ত বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি অ্যান্সার দেব। এবং তোমাদের সবাইকে বলি, জয়দেব শাস্ত্রী তোমাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছে কবে? মহালয়ার দিন। মহালয়ার দিন তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমি। সেদিন তোমাদের সর্ব সমস্যার সমাধানের জন্য আমি কিছু জিনিস দেব, এবং নিজ হাতে। যদি তুমি তোমার ঘরে 5 জন থাকো, 5 জন আসো, 5 জনকেই আমি কিছু দিয়ে দেব সমস্যার সমাধান। একজনের হাতে 5 জনকে দেব না। এবং আমাদের এই মহালয়ার দিনে আমি কিছু ক্রিয়া করি, এবং সেই ক্রিয়া করার পরে তোমাদেরকে কিছু দ্রব্য দিই, সেই দ্রব্য তোমরা নিয়ে যাও। তাই বলবো, যারাই আসতে চাইছো না কেন, ইমিডিয়েটলি এখন এই প্রোগ্রাম দেখলে এখন থেকে টিকিট বুক করো। এখানে আসতে কোনো পয়সা লাগে না। গাড়ি ভাড়া, যে টিকিট, যদি দূরে থাকো, হয়তো রেলে গাড়িতে করে আসছো, প্লেনে করে আসছো, সেই টিকিট বুক করে রাখো। কারণ জয়দেব শাস্ত্রীর এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোক আসে, অনেকে টিকিট পাওয়া যায় না, তার জন্য আগে থেকে টিকিটটা বুক করো। আর আমার কাছে আসতে কোনো পয়সা কিন্তু লাগে না। সাদর আমন্ত্রণ রইল এই মহালয়াতে। এই মহালয়াতে তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা আসবেই ফুল ফ্যামিলি সমেত। কোনো অর্থ, কোনো চার্জ কিচ্ছু নেই। নিজের ইচ্ছা মতো আসবে, সমস্যার সমাধানের জন্য কিছু প্রতিকারও নিয়ে চলে যাবে। আমি আছি তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।